হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। তো ঘড়িতে এখন বাজে সকাল 8টা, আর আজকে হলো 5 সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবস। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা অবশ্যই জানতে চাইবে যে কেন এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে আমার যে বোন আছে বিদ্যা, তো ও স্কুলে যাবে, ওর টিচার্স ডে প্রোগ্রাম আছে। তো আমাকে কালকেই বলে রেখেছিল যে মানা দিদি আমি সকালবেলা যাব, তুই আমাকে একটু শাড়ি পরিয়ে দিবি। আমি বললাম অবশ্যই দেবো, আর তুই আমাকে এসে ডাক দিবি। আর দেখো এখানে কিন্তু মৌলি ঘুমোচ্ছে চাদর টাদর মুড়ি দিয়ে। আর দেখো ওকে শাড়ি পরিয়ে দিয়েছি, আর ওকে যে কি মিষ্টি লাগছিল মানে বলে বোঝানো যাবে না। ও এমনিতেই দেখতে এতটাই মিষ্টি, এতটাই সুন্দর, আর শাড়িটাও ভীষণ ভালো ছিল। মানে ওভারঅল ওকে খুবই সুন্দর লাগছিল, মানে আমার বলার কোনো ভাষা নেই, ওকে এতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপরে ও চলে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠে এই যে দেখো এখানে চা। তো বিদ্যা তো স্কুলে চলে গেল, তারপরে আমি একটু শুয়ে নিয়েছিলাম, জানো তো, মোটামুটি ওই 8 ঘন্টা 15 মিনিট অবধি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ তখন অনেকটাই সকাল ছিল আর খুব বৃষ্টি হচ্ছিল। তো বেশ ওয়েদারটা খুব ভালো ছিল, তো সেই জন্য একটু ঘুমিয়ে নিলাম। তো এখন এই কটা বাজে, এখন 10টা বাজে। তো তারপরে আবার উঠে পড়লাম। কি বলো তো, একবার মানে সকালবেলা ঘুম ভেঙে গেলে না আর ঘুম আসতে চায় না। তো তারপরে এই যে উঠে গেলাম। আজকে সকালবেলা আর ব্রেকফাস্ট আলাদা করে কিছু করেনি। তো মা ওই এখানে আমাদের একটা দোকান আছে, ওখান থেকে পরোটা তরকারি আনিয়েছে। তো এই যে এখন বসে পরোটা তরকারি খাচ্ছি। তো এরপরে আমি কাজে বসবো, কারণ আমার তো কাজটা 11টা থেকে শুরু হয়, আমি যেখানে কাজ করি। তো সকাল 11টা থেকে কয়েক ঘন্টার কাজ থাকে, আবার সন্ধ্যের দিকে থাকে। তো এখনও সময় হয়নি। অন্যদিন ঘুম থেকে উঠে কোনো মতে মানে চাটা করে নিয়ে এসেই আমাকে বসে পড়তে হয়। তো আজকে আর সেটা মানে হচ্ছে না, এখনও বসতে হচ্ছে না, কারণ এখনও 1 ঘন্টা সময় আছে। ব্রেকফাস্ট করে বিছানা সমস্ত কিছু গুছিয়ে তারপরেই বসবো। আর তারপরে জানো তো, ব্রেকফাস্ট করে আজকে একটু ঘরটরগুলো পরিষ্কার করছিলাম। তারপরে ঘরটর পরিষ্কার করে পুজো দিয়ে নিলাম। আর এখানে এই যে লাঞ্চ করছি, আজকে লাঞ্চে আছে ভাত, ধোকার ডালনা, তার সাথে আছে মটরের ডাল ডোগা পাতা দিয়ে, আর তার সাথে আছে আলু করলা সেদ্ধ। তো আজকে নিরামিষই করা হয়েছে। তো মা বললো যে কি করব, ডিমের ঝোল করি, এই করি। না থাক, আজকে নিরামিষই করো। কালকে ইলিশ মাছ এসব খাওয়া হয়েছে, কয়েকদিন ধরে একভাবে মাছ টাছ খাওয়া হচ্ছে, তো আজকে আর ভালো লাগছে না জানো তো মাছ টাছ খেতে। ওই জন্য ভাবলাম যে না, এটা নিরামিষই খাই আজকে। আর এই ধোকার ডালনাটা কিন্তু এটা বাড়িতে বানানো না, এটা ওই প্যাকেট কিনে নিয়ে এসে করা হয়েছে। আমাদের বাড়িতেই বানানো হতো ধোকার ডালনাটা, কিন্তু ওই একটা প্যাকেট আনা হয়েছিল। ওটা না খুব সুন্দর খেতে, জানো তো, হিং টিং দেওয়া থাকে, খুব ভালো লাগে খেতে। তো তারপর থেকে আমরা ওটাই আনাচ্ছি 2 সপ্তাহ ধরে। আমরা সবাই ধোকা খেতে খুবই ভালোবাসি, ধোকার ডালনাটা খেতে। তো যাই হোক, চলো লাঞ্চটা করি, পরে আবার দেখা হচ্ছে। তো তারপরে দেখো এই যে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা। এই বিকেলবেলা এখন এই যে জামা কাপড় বের করেছি, এখন জামা কাপড় বের করে এখন যাব বাজারে। তো এই যে এই টপটা আজকে পরে নিচ্ছি। এই টপটা তো তোমরা জানো, এই টপটা অঙ্কুশ আমাকে ওই মৌলিদের যখন রাখি পূর্ণিমাতে গিফট কিনছিল তখন আমাকে এটা কিনে দিয়েছিল। তো এটা পরা হয়নি, তো এটা আজকে এই যে পরছি, বের করেছি পরার জন্য। তো এই জিন্সটা পরলাম। তো এটা মৌলির জিন্স, জানো তো, আমার যে জিন্সটা আছে ওই জিন্সটা এই টপটার সাথে একদম ভালো লাগছে না, তো সেই জন্য এই জিন্সটা পরলাম। তো চলো রেডি হই, পরে আবার কথা বলছি। বলো। घर पे जो भी खाना वगैरह आता है वो सब तुम ही खा के खत्म कर देती हो। हाँ, और लोग सोचते हैं मैं कुछ नहीं खाती, फिर भी तुम्हारी फिगर सेम ही है। हाँ, और मैं जो डाइटिंग करती हूँ, राइस के पोर्शन से ज्यादा सलाद पे फोकस करती हूँ, और मैं देखो हाथी जैसी लगती हूँ। और लोग सोचते हैं कि मैं कुछ खाती ही नहीं हूँ, भूखी ही रहती हूँ। शुगर खाती हो सुबह चाय के साथ, शाम को चाय के साथ, फिर मटन कितना खाती हूँ। मैंने तो मटन खाना भी छोड़ दिया, फिर भी मोटी नहीं होती हूँ।
তো এই যে দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছি। তো এখন এই যে বেরোবো, তো বেরিয়ে টেরিয়ে তারপরে যাব। তো আজকে যাচ্ছি ম্যাক্সে যাব, কিছু কেনাকাটা করব। আসলে সামনে একটা আমার একটা স্পেশাল দিন আসতে চলেছে, তো সেটার জন্যই একটু টুকটাক একটু কেনাকাটা করব। তো সেই জন্যই যাচ্ছি, আমি মা আর মৌলি আমরা তিনজনেই যাচ্ছি। তো প্রথমে ম্যাক্সে যাব, ওখানে যদি পছন্দ হয়ে যায় তো হয়েই গেল, আর না হলে তারপরে ভাবছি প্যান্টালুন্স বা ট্রেন্ডস এগুলোতেও আসবো। তো আশা করি ম্যাক্সেই পছন্দ হয়ে যাবে, কারণ ওখানে কয়েকদিন আগে গেছিলাম, তো সেদিন বেশ ভালো ভালো কুর্তি ছিল, জানো তো, মানে যেদিন ওই যে রাখি পূর্ণিমার গিফটগুলো কিনতে গেছিলাম। তো জানি না আজকে থাকবে কি না। তো এই যে দেখো চলে এসেছি, আর আমাদের ম্যাক্সের পাশে আমাদের বালুরঘাটে কিন্তু খুলেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। তো এখনও ওপেনিং হয়নি, আর আমি আর মা জানো তো এটা জানতাম না যে এটা ওপেনিং হয়নি, আর আমরা ঢুকতে নিয়েছিলাম আজকে। তো যাই হোক, কালকে হয়তো ওপেনিং হবে যেটা শুনলাম। তো তারপরে এই যে আমরা এখন এখানে আসছি। তো আমরা আসার সময় প্ল্যানিং করছিলাম যে আজকে না আমরা একটু আদি মোহিনীমোহনে ঢুকে দেখে আসবো শাড়ি, মানে আজকে শাড়ি করার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু জাস্ট দেখতাম যে কীরকম কী পাওয়া টাওয়া যায়, তাহলে দুদিন পরে এসে কিনতে পারতাম। কিন্তু ওপেনিংই হয়নি। যাই হোক, মানে পুরো ফলস খেয়ে গেছি আমি আর মা আজকে। তারপরে ম্যাক্সে এসে কিছু পছন্দ হয়নি। যাই হোক, কোথাও কিচ্ছু পছন্দ হয়নি। 3টে জায়গা ঘুরে টুরে আমরা এই যে এখন বাড়ি চলে এসেছি, জানো তো, কিচ্ছু পছন্দ হয়নি। ভালো লাগছে দেখতে, একটু ঘুরে দেখা, দেখা একটু ঘুরে প্লিজ, একটু দেখাও, একটু দেখাও। ওই যে শুরু হয়ে গেছে ওদের দুজনের ঢং। মৌলিকে কিন্তু শাড়ি চুড়িদার এসব পরলে অন্যরকম লাগে না? মৌলি তোর বন্ধুরাও ব্লগটা দেখবে। আমরা এখন রাত্রিবেলা আমাদের যা যা নতুন জামা কাপড় আছে আলমারিতে, আমরা সেগুলো ট্রায়াল দিয়ে দিয়ে দেখছি যে কোনটা আমাদেরকে ভালো লাগে। এই চুড়িদারটা আমি কয়েকদিন আগে নিয়েছিলাম, তো এটা পরেছি এই যে নাইটির ওপর। এটা ভালো লাগছে দেখতে, কিন্তু ওইটা আমাকে একদম ভালো লাগে না। এটা ভালো লাগছে, এটার কালারটা খুব সুন্দর লাগছে আমাকে। তো এই যে আমি আর মৌলি এতক্ষণ ধরে আলমারিতে যেগুলো নতুন নতুন কয়েকটা সালোয়ার টালোয়ার ছিল, তো সেগুলো পরে পরে দেখছিলাম যে কোনোটা পুজোর সময় পরা যায় কিনা, কারণ আগের বার পুজোর সময় কেনা কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো একটু পরে পরে দেখছিলাম। তো তারপরে এই যে স্কিন কেয়ার করলাম, করে এই তো শুতে আসলাম। আর আজকে তো গেছিলাম, ট্রেন্ডসে গেছিলাম, ম্যাক্সে গেছিলাম, প্যান্টালুন্সে গেছিলাম, কিন্তু কোনো জায়গাতে কিচ্ছু পছন্দ হয়নি, জানো, মানে জাস্ট ঘুরে ঘুরে চলে এসেছি। ওই জন্য ঠিকঠাকভাবে ভিডিও আমি করিনি। মানে এর আগের দিন যখন গেছিলাম ভালোই লাগছিল কালেকশানগুলো, কিন্তু আজকে যখন গেছি কিচ্ছু পছন্দ হয়নি, কিচ্ছু না। প্রথমে ম্যাক্সে গেছি, পছন্দ হয়নি। তারপরে গেছি ম্যাক্সের পাশে প্যান্টালুন্স, ওখানে গেছি, পছন্দ হয়নি। তারপরে আনলাম ঠিক আছে তাহলে ট্রেন্ডসে যাই, ট্রেন্ডসে হয়তো পছন্দ হয়ে যাবে। ট্রেন্ডসে এসে ট্রেন্ডসেও কিছু পছন্দ হলো না, কি করব, আর কিছু কেনাও হলো না। তারপরে স্মার্ট বাজারে মায়ের কয়েকটা দরকার ছিল, তো সেগুলো করে টোরে বাড়িতে চলে আসলাম। ফালতু হলো আজকে যাওয়াটা, কিছু তো কেনাকাটি হলো না। আর এটাই হয় জানো তো, যেদিন মনে করি যে হ্যাঁ অনেক কিছু কিনবো, সেদিন আর কিচ্ছু পছন্দ হয় না। কি আর করব, ওইভাবেই বাড়িতে চলে আসলাম। তো এই তো এখন ফ্রেশ ট্রেশ হলাম, একদম ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, স্কিন কেয়ার করলাম, করে এই যে বিছানা টিছানা করে এখন এসে শুলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ব্লগে। টাটা।